এই তীব্র গরমে আমি যেভাবে আমার রান্নাঘরটিকে খুব তাড়াতাড়ি পরিষ্কার ও পরিপাটি করে রাখি আর রান্নাঘর পরিষ্কার রাখার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকটাই কাজে আসবে। এই তীব্র গরমে রান্নাঘরের মধ্যে অনেকটা সময় ধরে রান্না করতে আমাদের একদমই কিন্তু ভালো লাগে না, অনেকটাই বিরক্ত লাগে। আমরা যদি কাজগুলোকে একটু স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিয়ে করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়। আর আমি না আগের দিন থেকে ভেবে রাখি কোন কাজটার পর কোনটা করব, তাহলে কিন্তু অনেকটাই সুবিধে হয়। যে কোনটা করব ভেবে পাচ্ছি না, এরকমটা কিন্তু একদমই হয় না। আর আজকে আমি ডাল বানাচ্ছি টিফিনে। তো এই ডালটিকে যদি 10-15 মিনিট এরকম ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এতে করে কিন্তু আমাদের গ্যাসও সঞ্চয় হয় আর ডালটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আমাদের রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি সবসময় চেষ্টা করি বাবু ঘুম থেকে ওঠার একটু আগে উঠে যেতে, তার কারণ যাতে করে আমি এদিকের কাজগুলো একটু করে নিতে পারি। আর ওদিকে কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলো একটা ডিপের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রাখছি, এতে করে কিন্তু 1-2 সপ্তাহ আমার কাঁচা লঙ্কাগুলো ভালো থাকবে। আর এখন হচ্ছে এই দেয়ালের গাগুলো একটু তেল রাখা হয়, তার জন্য নোংরা হয়ে গেছে, তো আমি পরিষ্কার করব। এতে শুধুমাত্র নিয়েছি আমি একটু ডিটারজেন্ট, নর্মাল ডিটারজেন্ট, আর নিয়েছি হচ্ছে একটা স্কচ ব্রাইট নতুন। তো এ দিয়ে ঘষার মাধ্যমে না সব এরকম তেলকালি উঠে যায়। তো অনেকে আমি ট্রাই করতে দেখেছি ভিনিগার, লেবুর রস, তো এসবের কোনো কিছুই হয় না। তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, আমার রান্নাঘরে আমি এরকমভাবেই পরিষ্কার করি। তো এরকমভাবে পরিষ্কার করার পর একটা সাদা কাপড় দিয়ে আর কি মুছে নিই একটু হালকা করে। চাইলে এটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো বন্ধুরা, তো এটা খুবই কাজের আছে। আর আমি চেষ্টা করি সবসময় যে এরকম মোছার পর এই ডিবেগুলো হালকা হাতে আর কি একটু মুছে নেওয়ার জন্য। ওদিকে যেহেতু বাবুরা ঘুমোচ্ছিল তার জন্য কিন্তু আমি এদিকে চলে এসেছি কাজগুলো করার জন্য। আর গৃহিণীদের তো রোজকার কি বলবো, কি হবে, এটা চলতেই থাকে, কি রান্না করব, কি হবে। তো চেষ্টা করি একটু তাড়াতাড়ি ওঠার। তবে সকালে যাই টিফিন বানাই না কেন, দুপুরে কিন্তু এক একজনের এক এক রকম রুচি, আর সবার কথা মাথায় রেখেই কিন্তু আর কি দুপুরের রান্নাটা করতে হয়। তবে আজকাল যা গ্যাসের দাম বেড়ে গেছে তার জন্য কিন্তু অনেক ঘরেই মানে কাঠের জালে রান্না হয়। তো আমি চেষ্টা করি যাতে একটু তাড়াতাড়ি রান্নাঘরে এসে সবগুলো কাজ, সমস্ত কাজ আর কি তাড়াতাড়ি করা যায়। তো যার জন্য দেখো আমি ডালটা তো ওদিকে 10-15 মিনিট ভিজিয়ে রাখছি, আর সাথে করে কিন্তু ভাতের চালটাও যদি একটু ভিজিয়ে রাখা যায় ধুয়ে, তো তাহলেও কিন্তু ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ডালের মতো কি যদি ভাতের চালটাও 10-15 মিনিট ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর রান্নাঘরে কাজ করতে এসে তো একটা কাজে কখনোই থেমে থাকবে না বন্ধুরা, তাহলে কিন্তু একদমই হবে না। তো ওদিকে কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো আমি করে নিচ্ছি। তো গ্যাস মানে ফ্রিজটা অনেক দিন ধরেই নোংরা হয়েছিল, তো যার জন্য আমি এখন একটু সময় ভেবেছি ক্লিন করে নিচ্ছি। আর এখানে দেখো, এখানে দুটো আমি লেবু কাটবো আর কি। তো একটা লেবু হচ্ছে এই যে 4 ফাঁক করে নিচ্ছি, এটা হচ্ছে ফ্রিজের মধ্যে রাখবো। অনেক সময় না ফ্রিজের মধ্যে একটা কেমন গন্ধ বের হয়, তো এই লেবু কেটে না মানে 4টে জায়গা রেখে দিলে তো এই গন্ধটা কিন্তু আর হয় না। আর এখানে দেখো একটা লেবু কিন্তু মাঝখান থেকে 2 আধখানা করে নিচ্ছি, এর মধ্যে হচ্ছে কয়েকটা লবঙ্গ এঁতে রেখে দেবো, যাতে করে রান্নাঘরে অনেক আর কি মাছি বা পোকা টোকা আসে। তো অনেক সময় এরকম করে রাখলে কিন্তু পোকা টোকাগুলো আসে না। তো এটা হচ্ছে আমি দুটো জায়গায় রাখবো, আর এই 4 ফাঁক করা লেবুটা হচ্ছে ফ্রিজের মধ্যে রাখবো। তোমরা কিন্তু এরকম করে দেখতেই পারো বন্ধুরা, এটা কিন্তু খুবই কাজের, আমি অনেকবার করে দেখেছি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি চেষ্টা করি সবসময় বাসায় মানে বাড়িতে আর কি এরকম চিরুনি বা বোতল যা কিছু থাকে আর কি সপ্তাহে একটা দিন আর কি এগুলো একটু পরিষ্কার করে রাখার। কিন্তু মানে বোতলের মধ্যে নোংরাটাও পড়ে না, আর চিরুনির মধ্যে যেরকম একটা নোংরা ভাব জমে যায় সেটা কিন্তু একদমই হয় না। তো তার জন্য আমি প্রত্যেকবার শনিবার দিন আর কি শনিবারে আমি চেষ্টা করি বাড়িতে যে সমস্ত চিরুনি, বোতল বা আরও যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো আর কি শনিবার দিনকে আর কি একটু পরিষ্কার করে নেওয়ার। আর যে সমস্ত বাসন কোসন থাকে না আমাদের বাড়িতে, যেগুলো আর কি রেগুলারলি খাওয়া হয়, তো সেগুলোকেও চেষ্টা করি এক সপ্তাহে একদিন আর কি, যাতে আর কি থালা বাসন রাখা হয় বা যে সমস্ত থালা বাসন থাকে পুরোটাই একবার করে ধুয়ে আবার আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এখানে কিন্তু আমি সব থালা বাসনগুলো অফ ক্যামেরাতেই ধুয়ে নিয়েছি। তো তারপর দেখো এখানে সব আর কি একটা একটা করে রেখে দিচ্ছি আর কি। তো তোমরাও চেষ্টা করো যাতে একদিন অন্তত সপ্তাহে সব কিছু পরিষ্কার রাখা যায়। আর এখানে হচ্ছে আমি চিনিটা আমার শেষ হয়ে গেছিলো, তো চিনিটা ঢেলে নিয়েছি। আর এখানে দেখো দুটো লবঙ্গ রেখে দিয়েছি চিনির মধ্যে, এতে করে কিন্তু পিঁপড়ে হয় না বন্ধুরা। তো চিনিতে দুটো লবঙ্গ রাখলে কিন্তু পিঁপড়ে হবে না। তো
তোমরাও ট্রাই করতে পারো। আর এখানে দেখো একটু আদা আর একটু রসুন পেস্ট আমি রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে। তো সকালে কী হয় বলো তো, বাবু তো স্কুল যায়, তো যার জন্য সকালে উঠেই এই আদা রসুন পেস্ট করাটা একদম অসম্ভব হয়ে পড়ে। তো যার জন্য আমি একটু পেস্ট করে রেখে দিই ফ্রিজের মধ্যে, এতে করে কিন্তু আমি চট করে বের করে রান্নাটা করে নিতে পারি। আর এই যেখানে বেসিনটা দেখছো, বেসিনের মধ্যে এই যে হাফ লেবু, প্রথমে আর কি লেবুর রস আর কি একটু দিয়ে, তো পুরো বেসিনটা আর কি ভালোভাবে ঘষে নিতে হবে। এতে করে কিন্তু আমাদের যে বেসিনে মাছ মাংস আরও কত কিছু আমরা ধুচ্ছি, থালা বাসন ধুচ্ছি, একটা গন্ধ বের হয়। এতে করে কিন্তু ওই গন্ধটা চলে যায়। এরকম একটু মানে সপ্তাহে একদিন চেষ্টা করবেন যে একটু লেবুর রস দিয়ে এরকমভাবে ঘষে নিতে। আর এই লেবু রসটা দিয়ে ঘষার পর না, তো গরম জল আর কি, গরম জল যদি ঢালা যায় তাহলে কিন্তু আরও ভালো। এই গরম জলটা ঢালার ফলে যদি বেসিনের মানে পাইপের মধ্যে কোনো নোংরা হয়, মানে পোকামাকড় থাকে, সেটাও কিন্তু চলে যায়। তো এখন দেখো, এখন আমি এখানে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে ওদিকে। তো এদিকে হচ্ছে আমি গ্যাসের এই ওপরটা আর কি একটু মুছে নিচ্ছি। তো আমার এই টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকে বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।